সবার জন্য এখানে করে নিলাম আদা দিয়ে লাল চা, আর বিস্কুটগুলো শুধু ওদেরকেই দিচ্ছি দুজনকে। আর এমনিতে ওরা বিস্কুটও তো খায় না দেখলাম, মানে একটা একটা করে বিস্কুট খায় আর কি। তো তারপরেও চা মানে বিস্কুট ছাড়া ঠিক জমে না, তাই না? গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে বৃহস্পতিবার, তো প্রথমে চা করলাম লাল চা, তারপরে ওদের জন্য করবো হচ্ছে ম্যাগি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো লক্ষ্মীর ঘট বসাতে হবে, আর তার সাথে হচ্ছে রান্নাবান্নাও করতে হবে। তো ওদের জন্য পরে ম্যাগি করব। আর ম্যাগির দেখে সবই আছে, ডিম ডিম। তো প্রথমে তো একটু সকালবেলা একটু চাটা খেতে হয়। ওকে দিকে মানে কেয়াকে বলছিলাম কি খাবি আগে, ম্যাগি নাকি চা? বলছে আগে চা খাবো। আমাদের মতোই, প্রথমে সকালটা একটু লাল চা না খেলে শুরুই হয় না। আর আজকের ওয়েদার বড্ড বেশি খারাপ। সকালে উঠে দেখছি এক ফোঁটা কোনো রোদের বালাইও নেই, আর চারিদিকে মানে অন্ধকার করে আসছে, এত ওয়েদার খারাপ। তো খবরে তো দেখতেই পাচ্ছিলাম অবশ্য যে ঝড় হবে, হয়তো ওই জন্যই নাকি কি জানি। যাই হোক, চলো সকালটা তো শুরু করলাম, এবার সারাদিন পাশে থাকো। তো দেখো চাউমিন বানাচ্ছি আর কি। চাউমিনটা তো এটা অনেক মানে একসাথে কিনে নিয়েছিলাম, তো এটা ডেট একদম অনেক দিন আরও আছে, কিন্তু ডেট অনেক দিন থাকলে কি হবে, চাউমিন শেষ হয়ে গেছে। মানে এইগুলো রান্না করছি, এটা লাস্টে ছিল আর কি। তো যাই হোক, শেষ যে হয়েছে, কারণ আমাদের ঘরে তো সেরকম আমরা এগুলো খাই না, তারপরেও ঘরে আর কি রাখা হয় মাঝে মাঝে যদি খেতে ইচ্ছে করে, ওই কারণে। আর ওই দেখো লাউ শাক এনে কোথায় তুলে রেখেছে, ওই মিকি সঙ্গাসঙ্গি করে, আর রাখবেই বা কোথায়, আর লোম টোম যদি ভরে ওই জন্য উপরে তুলে রেখেছে। আর আজকে লাউ পাতা দিয়ে একটা রেসিপি বানাবো, এই কারণে ওকে বলেছিলাম লাউ শাক আনতে। আর চাউমিনটা তো প্রথমে ওই সাদা তেল লবণ এগুলো দিয়ে জলে প্রথমে সেদ্ধ করে নিয়েছি, তারপর আবার ঠান্ডা ঠান্ডা জল দিয়ে ধুয়ে তেলের মধ্যে ফোড়নে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, আর নামানোর আগে দেবো হচ্ছে ম্যাগি মশলা, আর ডিম তো দিয়েইছি। তো দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে, আর মনে হচ্ছে খেতেও ভালো হবে। অনেক দিন চাউমিন খাই না, আর চাউমিনটা আমার অতটা প্রিয় না, কিন্তু ওই খাওয়া হয় না আর কি। একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলাটা চাউমিনে দিলে বেশ ভালো লাগে। আর আমরা আমাদের জন্য চিড়া ইয়ে করেছি, কারণ মাকে দেবো ম্যাগি চাউমিন, কিন্তু আমি বা ও কেউ খাবো না। আমরা খাবো হচ্ছে চিড়া। তো দেখো চাউমিন তো হয়ে গেছে, এখন ম্যাগি মশলা দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে নিলে একদম রেডি। কে কে তোমরা চাউমিন খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি জানি অনেক মেয়েরা এবং আমাদের মতো অনেকেই সবাই মানে মোটামুটি যে চাউমিন বা ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে, এবং বিশেষ করে ফাস্টফুড টাইপের যে খাবারগুলো আছে সেগুলো। আমি মনে হয় একমাত্র পৃথিবীতে বা আমার মতো আরও এক দুজন হয়তো আছে যারা মিষ্টি জাতীয় খাবার পছন্দ করে। আমি অতটা ঝাল জাতীয় মানে এই টাইপের খাবারগুলো অত পছন্দ করি না, মিষ্টি জাতীয় যে কোনো খাবার খুব পছন্দ করি, কিন্তু আগের মতো মিষ্টি খাইও না। আইভিএফ ট্রিটমেন্ট শুরু করেছি যবের থেকে, মিষ্টি খাওয়া মানে পুরো কন্ট্রোলে এনে রেখেছি, মানে একদমই খাই না বললেই চলে। তো চাউমিনটা তো ডিম দিয়ে বানিয়েছি, তাই বলছিলাম আর কি ওই টুলে বা চেয়ারে বসে আর কি খেতে। তো এই যে দুজনকে দিয়ে দিলাম, আর ওকে তো দেবো না, ও খাবেও না বলেছে। ঠিক আছে, সব সস তো খাবি না? আর বাড়িতেও খাই না। কেন? সস খাই না। সস দিলে চাউমিনের টেস্ট না। আমারও ভালো লাগে না। আমি চাউমিন এমনিতেও খাই না। খাও না। তো মার জন্য এখানে যে অল্প একটু চাউমিন রেখেছি, আর চিড়া দেবো আর কি এখন, কারণ পুজো যদি দেয় তাহলে তো ওই যে ডিম খেয়ে পুজো দেবে না, ওই জন্য এটা পরে খাবে। এটা মাখিয়ে খেতে হবে, হাত দিয়ে মাখিয়ে খেতে হবে। গুটুন কি খাবে? পেডিগ্রি খেয়ে নাও শোনো আগে। এই লেখালেখিতে বসেছে, প্রোডাক্ট নিয়ে যাবে। আজকে যাবা প্রোডাক্ট নিয়ে? তো আলু পটলের ঝোল করব। তো আলু পটল মানে মাছ ছাড়া এমনি, আর ছোটো মাছ নামিয়ে রেখেছি। একটা দারুণ বলছি না, মানে একটা রেসিপি শিখেছি, এবার আমি জানি না ভালো বানাতে পারবো কিনা। তো ওই রেসিপিটা করবো, ওই জন্য লাউ শাক, তো এটা নাকি কুমড়ো শাক? না, লাউ শাক নিয়ে এসে দেখো কোথায় ঝুলিয়ে রেখেছে। আমাদের ঘরে লাউ শাক হয়েছে, দেখো মিকি, আমাদের ঘরে লাউ শাক হয়েছে। এ শুকে গন্ধ পাচ্ছে। তুতুন
ওলে বাবালে, নাও মাখিয়ে দিয়েছি, খেয়ে নাও। খেয়ে তারপরে ভিটামিন ডি ওষুধ খেতে হবে তোমাকে। রাখবো কি আবার, এই করে খেয়ে নাও, কিচ্ছু হবে না। ডিম টিম তো না, ভাত। হ্যাঁ, দুধ, কলা, গুড়ের পাউডার সব দিয়ে মিশিয়ে মাখিয়েছি। মাখানো কিছু নেই, তুমি খালি খাও এখন। ঠিক আছে, খাবো না। লজ্জা পায়। আমরা ওদের বিয়েতে যেতে পারিনি, বলেছিল বিয়েতে যাওয়ার জন্য। তো বিয়ের সময় গেলে নিশ্চয়ই গিফট তো নিয়েই যেতাম। তো আমাদের বাড়িতে প্রথম এসেছে বিয়ের পর। দেখো তো আরেকটা, দেখো তো দেখো তো দেখো, ও নিত শাড়ি, ও নিতু পড়তো। আমরা ইচ্ছে করে এরকম করে ওকা বলিনি তো, তাই তো খাইতো। তো এই যে আমাদের দোকানের শাড়ি, খুব সুন্দর, আমার তো ভীষণ পছন্দের। বাকিরাও যারা নিয়েছে সবাই জানে যে এটা কতটা ভালো একটা শাড়ি, কতটা দারুণ লাগে পরলে। আর ভাইয়ের জন্য, সুবিধার জন্য। তো এটা এক্সেল সাইজ, আর কালারটা কেমন হয়েছে কমেন্ট। দারুণ দারুণ, কাপড় কোয়ালিটি খুবই ওই ভালো। টাইপের কালার পরে দেখেছি। না না, কাপড় কোয়ালিটিটাও হ্যাঁ, সুন্দর। আমরা যেখান থেকে ছেলেদের জিনিস কিনি খুব ভালো কাপড় কোয়ালিটি। তো চলো ওদেরকে দিয়ে আসি, চলো। তোদের জন্য এগুলো তো ঠিকঠাক করেন, শাড়ি, তোর জন্য। আর এগুলো তো ঠিকঠাক করেন, দেখ পছন্দ হয়েছে কিনা। এগুলো তো ঠিকঠাক করেন। আমাদের দোকানের শাড়ি যদিও, আর এগুলো আমাদের দোকানের না, আমাদের দোকানে আবার ছেলেদের জিনিস নেই। হ্যাঁ, পছন্দ হয়েছে তো? ঠিক আছে, কালারটা ঠিক আছে। এমনি কি শাড়ি নেবে তো, শাড়ি দেখে কি আমাকে এমন এমন করছে। একে শাড়ি পরেই দিত। এই যে এরকম। ওলে বাবালে, সোনাটা। রাগ করে। ওরা আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাবে হয়তো 2:30টার মধ্যে, কারণ 3টার সময় ট্রেন আছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে। আর যেহেতু জার্নি করে যাবে, তাই আমি বেশি কিছু রান্না করব না। নয়তো ইচ্ছে ছিল একটু চাটনি বা একটু অন্য টাইপের আরও কিছু করার জন্য, কিন্তু কালকেও করা হয়নি। ভাবলাম আসছে এত দূর থেকে জার্নি করে, আবার এসে খাবে, মানে এরকম ভাবছিলাম। ওদেরকে তাও জোর করে রেখে দিয়েছি। ওরা কালকে এসে কালকেই যেতে চেয়েছিল, তা আমি বলি না, আজকে থাক তোরা। তো ওই জন্য কালকে আর কি থেকে গেছিলো। আর ঘুরতে যাব বলেছিলাম, যে সবাই মিলে ঘুরতে যাব। তারপরে তো এই যে বিকেল দিকে একটু বেরিয়েছিলাম। তো আমি এখন হচ্ছে এমন একটা রেসিপি রান্না করব, যেটা আমি পাপড়িতির ভিডিও দেখেছি ফেসবুকে। তাও পাপড়িতির ভিডিওটা দেখে তারপরে মনে হলো যে একদিন আমিও করব, লাউ পাতা দিয়ে, এই মরলা মাছ দিয়ে। তো সেটা এক্ষুনি বানাবো। আর মা আজকে পুজো দেবে, বৃহস্পতিবার। ঘট মাকেই বললাম বসাতে, কারণ আমি এদিকে রান্না করলে আবার মানে দেরি হয়ে যাবে আর কি। তো প্রত্যেক দিন তো আর সমান না। আর ওরা হচ্ছে আজকে চলে যাবে, 3টার সময় ট্রেন ধরবে বলছে। তো তার আগেই রান্নাটা শেষ করতে হবে, আর নয়তো নাকি 4টার ট্রেনটা নাকি বেশি ভিড় হয়, সেটাই আর কি। ওই দেখো কে আর উলু উলু দিচ্ছে। ভালোই দেয়। মিকি ভয় পেয়ে বেরিয়েছে খাটের তলার থেকে, ও বাইরে গিয়ে খুঁজছে। এই বাইরে কিছু নেই। তুই কটা দিচ্ছিস উলু? আচ্ছা আচ্ছা। তো চলো মাছটা রেডি করি, তারপরে কিভাবে করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আরেকজনের দেখে শিখেছি, এবার আমি করি, দেখি আমি জানি না কতটা ঠিক হবে। চলো। তো দেখো ছোট মাছটার মধ্যে আমি পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, কাঁচা সর্ষের তেল, তারপরে পরিমাণ মতো লবণ, সামান্য একটু ধনে গুঁড়ো দিব, কারণ ধনে পাতাটা থাকলে ধনে পাতা দিলে আর একটু বেশি ভালো লাগে। আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কালারটা তাহলে ভালো আসবে। আর হলুদ গুঁড়ো তো দিতেই হবে। আর এই যে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মানে দিদিরটা যেভাবে দেখেছি পাপড়ি দিয়ে, মাছটা তো অনেকটা ছোট, আমাদের থেকে পাপড়ি দির যে মাছটা রান্না করেছিল সেটা আরও ছোট। তো ওই কারণে মাছটাকে আলাদা করে নুন হলুদ দিয়ে মাখিয়েছিল, আর বাকি যে আমি মশলাগুলো একসাথে মাখালাম, মশলা বলা ভুল, যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো যে মাখিয়েছি সেটা আলাদা করে মাখাচ্ছিল। তো আমার যেটা মনে হলো মাছগুলো ছোট, তাই হয়তো একসঙ্গে মাখায়নি, তারপরে আবার সবগুলো একসঙ্গেই মাখিয়েছিল। তো এই পাশে আমি লাউ পাতাটাকে দেখো খুব সুন্দর করে বেশ কয়েকবার কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আর এখানে 14 থেকে 15টা লাউ পাতা রয়েছে।
তারপরে দিদি যেভাবে যেভাবে করেছে আমি সেভাবে মানে শুধু আমি একবার দেখেছি ভিডিওটা, তো আমার মনে রয়েছে যে কিভাবে করেছে, কারণ আমার একটা ইচ্ছে ছিল যেটা আমি করব। তো ভাবলাম যে আজকেই করি, কারণ আমরা তো করে খাবোই, তো ওরা এসছে ওদেরকে একটু নতুনত্ব করে খাওয়ানোর চেষ্টা করি। তো লাউ পাতাটা দেখো লবণ দিয়ে ভালো করে একটু মানে ভরিয়ে নিয়েছি আর কি লাউ পাতার মধ্যে লবণটা, আর 1 চামচ পরিমাণ সর্ষের তেল এরম করে ঘুরিয়ে দিয়েছি কড়াইয়ে। আর দিদি যদিও করেছিল ননস্টিকের কড়াইয়ে, আমার তো ননস্টিকের কড়াইয়ে আমি রান্না করিনি, ইচ্ছে করে এটাতে করলাম, কারণ এই কড়াইটার মধ্যেই তো সবসময় রান্না করি। তো এইভাবেই করেছে পাপড়ি দিকে দেখেছি, আর আমিও সেভাবে দেখছি ট্রাই করে, প্রথমবার ট্রাই করছি, জানি না খেতে অবশ্যই ভালো হবে, কারণ এমনিতেও ভালো লাগে এইটা, আবার যদি এইভাবে করছি যেটা লাউ পাতা দিয়ে, সেটা তো আরও বেশি ভালো লাগার কথা। এই রেসিপিটা তোমরা কারা কারা করেছো কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আমি এই প্রথম পাপড়ি দিকে দেখলাম যে এইভাবেও কোনো রেসিপি হয়, এবং এইভাবে ঠিক আরও একটা রেসিপি করেছে, তো সেটাও দেখি যদি কোনো দিনও করতে পারি। আর এই দেখো লাস্টে আবার একটু সর্ষের তেল ঘুরিয়ে দিয়েছি, আর খুব সুন্দর করে ঢেকেও দিয়েছি লাউ পাতাটা দিয়ে। আরও হবে, জলটা শুকাবে। ও আরও জল শুকাবে। হয়েছে। তো ঢাকনা তুলে নিলাম এক্ষুনি, একদম সুন্দর হয়েছে। আর এরা দুজনে বলছে খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। কোথায় রে তোরা? সেন্ট বেরোচ্ছে না পুরো ঘরে একদম। আরে দুইজন রাঁধুনি রান্না করলাম, এই একটা আর আমি, আবার আরেকজনের রান্না দেখে করলাম, ওই জন্য আরো বেশি সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন করছি হচ্ছে আলু পটলের রসা বা ঝোল। আমাদের এখানে গ্রামাঞ্চলে আলু পটলের রসাই বলে, ওই জন্য আমি আলু পটলের রসাটাও বলছি আবার ঝোলও বলছি, যে যেটা আর কি বলে। তো পটলগুলোকে প্রথমে একটু নুন হলুদ দিয়ে সর্ষের তেলে ভেজে নিলাম, তারপরে পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি মানে অন্য মশলা দেব। আর দেখো আমি ননস্টিকের কড়াই এখন রান্না করছি, কারণ ওই কড়াইটার মধ্যে মানে ওই সুদীপ বলল কি যে ওই কড়াইটার মধ্যে ওইভাবে ঢেকে রেখে দাও, যখন সার্ভ করবে তখন তুমি কেটে কেটে দিতে পারবে, ওই জন্য ওটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে ফোড়নে দিয়েছিলাম গোটা জিরা, গোটা গরম মশলা, তারপরে আদা জিরা বাটা, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একদম তেলটা ভেসে উঠেছে। তারপরে এর মধ্যে আলুগুলো দিয়েছি, দিয়ে আলুটা আবার ভেজে নিয়েছি কিছুক্ষণ, তারপরেই কিন্তু আবার পটলগুলো দিয়েছি। তারপরে আলু পটলটা সুন্দর করে এখন আবারও কষিয়ে নিচ্ছি। পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে, মিকির জন্য চিকেন বসাবো, চিকেন নামিয়ে রেখেছি, আর ও প্রোডাক্ট নিয়ে গেছে ডিসপ্যাচ করতে। তো রান্না তো আলু সিদ্ধ করে ফেলেছি, জল দিয়ে ঢেকে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে ঝোলের জন্য জল দিলাম, শুকিয়ে গেলে একদম হয়ে গেল। নামানোর আগে একটু চিনি দেব আর একটু ঘি দেব, তাহলে আলু পটলের যে ঝোলটা বেশ ভালো লাগে। তো এই হচ্ছে ঘুটুনের জন্য চিকেন বসিয়েছি, সামান্য হলুদ দিয়ে আর কি, ও চিকেন দিয়ে খাবে। সব রান্না কমপ্লিট, ভাত, আলু পটলের ঝোল আর ছোটো মাছের ওই যে ওটা রান্না করলাম সেটা, আর ঘুটুনের জন্য এক্ষুনি বসালাম চিকেন। তো 3-4টা সিটি দেবে, তারপর বন্ধ করবো। সিঙ্কের অবস্থা দেখো। তো এই বাসনগুলো এখন মাজবো, আর হচ্ছে এই মাংসটা মানে ওর ঘুটুনের, এইটা ঘুটুনের জন্য আর কি এনে রাখা, ওকে দিয়ে দিয়ে আবার বাকিটা ফ্রিজে রাখা হয়। কটা বাজে জানো? 1:30। আমার রান্না কমপ্লিট। তো ও চলে এসছে প্রোডাক্ট দিয়ে, আর স্নান করতে গেল, ও আসার পর আমি যাব। আজকে ওর ভিটামিন ডি ওষুধ খাওয়ার ডেট ছিল 1 মাস পর। প্রথমে হচ্ছে 8 সপ্তাহ খেয়েছে, 1 সপ্তাহ পর পর, তারপরে হচ্ছে প্রতি মাসে একটা করে। তো গত মাসে খেয়েছিল, এই মাসের আজকের ডেটটা পড়েছিল। তো ওষুধটা সকালেই খেয়েছে, ওই জন্য ওকে ভারী খাবারটা দিয়ে তাড়াতাড়ি বলেছে ওষুধটা খাও।
এই আর কি। তো চলো বাসনগুলো মেজে নিই। দেখো রান্নাবান্না তো করেই নিয়েছি, আর ওদেরকেও খেতে দিয়ে দিব, তাই ভাবলাম চলো বাসনগুলো মেজে ধুয়ে নেব, না ওদেরকে আগে খেতে দেবো। আর এদিকে বসিয়েছি চিকেন, তো চিকেনটা বসিয়ে এদিকে আবার ওভেন টোভেন সব কিছু মুছে নিচ্ছি। তো ওরা এক এক করে সব স্নান করছে, তো সেই কারণে ভাবলাম চলো তাহলে বাসনগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপরে ওদেরকে খেতে দিয়ে দিব। আর এক গাদা বাসন পড়েছে, এগুলো ধুতে সময় তো লাগবেই। আর আমার না মানে একটানা কাজ যখন করতে থাকি তখন অনেকটা বেশি ক্লান্ত লাগে, তবে কাজের এনার্জি আমি কিন্তু হারাই না। মনে হয় যে এক ধান্দায় সব কাজ করে ফেলি। সেটা আমি যখন বাড়িতে ছিলাম তখনও সবাই আমাকে বকাবকিও করতে, তোমরা কাদের মনে আছে আমি জানি না, যে একদিনে একেবারে সব কাজ তোমার করতে হবে, বা মানে প্রত্যেক দিনই এত কাজ কিসের জন্য তোমার করতে হয়। আর ফ্ল্যাটে আসার পর এমনই বা কী কাজ, শুধু রান্না করা, রান্নার পর বাসনগুলো মাজা, সবজি কাটা, প্রত্যেক দিনে নিজেদের কাপড় ধোয়া, ঘরটা মোছা, ঘর ঝাড়ু, পুজো। আর বাড়িতে হলে আরও কত এক্সট্রা কাজ থাকে। কাজ যেমন থাকে তেমনি আশেপাশে সবার সাথে একটু কথা বলা, এই আসলো বা আমি একটু গেলাম, তো এই করে করে কিন্তু বেশ অনেকখানি মানে সারাদিনের অনেকটা সময় পাওয়া যায়। আর ফ্ল্যাটে আসার পর থেকে শুধু মনে হয় এই তো সকাল হলো, কাজ বাজ শেষ করে এই তো সন্ধ্যা হয়ে গেল, এই আর কি। তো ওদের সাথে গল্প করে করে আমি এই পাশে বাসন কটা সব ধুয়ে নিচ্ছি। তো ওদের জিজ্ঞেস করলাম যে খেতে দিয়ে দিব, বলে কি হ্যাঁ দিদি খেতে দিয়ে দাও, কারণ ট্রেন ধরবে গিয়ে। নাহলে ভেবেছিলাম যে স্নানটা করে এসে খেতে দিই, কিন্তু যাই হোক। আর সকালবেলা তো আমি কাপড় ছেড়েই তারপরে সব রান্না করেছি ফ্রেশভাবে, কারণ রাতে তো আর এইসব নাইটি পরে শুই না। এখন যেহেতু গরমের দিন স্লিভলেস পরে শুই আর কি, যেটা ঘুম থেকে উঠেই ছেড়ে তারপরে রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করি। তো জায়গাটা খুব সুন্দর করে মুছে নিলাম, দিয়ে আসন পেতে ওদের জন্য জায়গাও করে দিলাম। আর ওকে বলছিলাম যে তোমাকেও খেতে দিয়ে দিই, বলছে না আজকে ভিটামিন ডি ওষুধটা খাওয়ার পরে শরীরটা এত কেন খারাপ লাগছে বুঝতে পারছি না, তাই আমি স্নান করে এসে একটু পরে খাবো, ওদেরকে আগে দিয়ে দাও। তো দেখো এই যে মানে কেটে কেটে দিয়েছি, এবার জানি না খেতে কেমন হয়েছে। হ্যাঁ ওদের ওখানে গিয়েই পড়বো। আমারও ভাত বেশি হয়ে গেছে। কেমন আছে খেতে? সত্যি কি ভালো আছে? এই দেখো এটা হচ্ছে ঘুটুনের জন্য সুন্দর চিকেন, অল্প হলুদ দিয়ে সুন্দর ভাত মাখিয়ে দিলাম, এবার খাবে ও। ঘুটু আয় নাও, খেয়ে নাও তাড়াতাড়ি, নাও তাড়াতাড়ি খেয়ে নাও। সকালবেলার খাবারটা খাইনি, একটু দুধ চিরা দিয়েছিলাম, খাইনি। খেয়ে নাও তাড়াতাড়ি, টেস্টি টেস্টি খাবার খেয়ে নাও। তোরা দেখো খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছে, আবার আসবে কিন্তু দুজনে। হ্যাঁ আর শাড়িটা পরিস, গেঞ্জিটা পরিস, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আবার আসবি কিন্তু। হ্যাঁ কেউ আসলে খুব ভালো লাগে। না না প্রণাম করতে লাগবে না ভাই, আর লাগবে না, ঠাকুরকে প্রণাম করে যা। মিকি এখন ভাব, মিকো চলে যাচ্ছে মানিরা। ও খাচ্ছিল বলে কি আমার একটু খাওয়ার সময়ও দিল না। তোরা সাবধানে যাস, গিয়ে পৌঁছে ফোন করিস। হ্যাঁ হ্যাঁ টাটা। তো এই যে দেখো লাউ পাতা দিয়ে ছোট মাছ, এত দুর্দান্ত হয়েছে খেতে। খাওয়া শুরু করেছি আরও আগেই, ভিডিওটা শুরু করেছি পরে। তো আমরাও স্নান টান করে খেতে বসে গেছি, দুর্দান্ত হয়েছে। এভাবে কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। তোমার কেমন লাগছে? ভালো ভালো একদম মানে অনেস্ট রিভিউ দাও। হ্যাঁ ভালো, মানে একটা অন্যরকম লাগছে না পুরো? এর আগে তো আমরা এমনিতে খেয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে, কিন্তু লাউ পাতার মধ্যে তো খাইনি, এটা আলাদা একটা টেস্ট লাগছে। খাওয়া দাওয়া করে সবাই মিলে একটা ঘুম দিয়ে উঠেছি, তো এখন আর কি চা খাবো।
তো এবার জানলাটা খুলতেই দেখি বৃষ্টি হচ্ছে। তার আগে বুঝতে পারছিলাম যে হয়তো বৃষ্টি হচ্ছে, তারপরে জানলাটা খুলে দেখি পুরো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, বছরের প্রথম ঝমঝমিয়ে বৃষ্টি। কদিন আগে বৃষ্টি হয়েছে, এই কদিন আগেই, তবে 1-2 ফোঁটা পড়েছে হয়তো, কিন্তু এরকম ঝমঝমিয়ে বৃষ্টি হয়নি, বছরের প্রথম। ভাবা যায় কলকাতায় এত সুন্দর ওয়েদার। যেটা আমরা দূর থেকে শুনতাম কলকাতা প্রচুর গরম, বৃষ্টি নেই বৃষ্টি নেই, আমরা এসছি থেকে বৃষ্টি যেন ইয়ে হয় না, না শানু, চান্স পেলেই বৃষ্টি হয়, পিছন ছাড়ে না, পাত ছাড়ে না বলতে চেয়েছিলাম। এই বাচ্চা দেখছে বৃষ্টি। আর ওরা বাড়ি সুন্দর মতো গিয়ে পৌঁছেও গেছে, ফোন করেছে পৌঁছে। তো ফোনটা ঘুমের ঘরে রিসিভ করেছি, আর আমি ভাবছি ওরা উঠে গেছে ঘুম থেকে, দরজাটা খুলি, তারপরে কানে নিয়েছি, বলছে দিদি বাড়ি পৌঁছে গেছি। মানে আমার মনে হচ্ছে যে না কি হলো, বাড়ি কেমন করে পৌঁছে গেল, কখন গেল, মানে ডিপ ঘুম পুরো একেবারে ছিল। তো চলো তোমাদের একটু বৃষ্টি দেখাই, আমিও একটু দেখি কোথায় বৃষ্টি হচ্ছে। মিকু এই দেখো বৃষ্টি পুরো ভিজে, আমাদের পাপোশটা ভিজে গেছে। ওই যে দেখো কত বৃষ্টি, পুরো বাইক থেকে নিয়ে ভিজে গেছে। ওই যে ভালো বৃষ্টি হচ্ছে, একদম ভালো বৃষ্টি। মিকিটা দেখছে, এখানে সকালবেলা একটা কুকুর এসে শুয়েছিল এই এই ঠিক এই নিচে। মিকি এটাকেই খুঁজছে বারবার, নেই মনে হয়, ওরা চলে গেছে। মিকি মিকি ও কুকুরটা চলে গেছে শোনাই। দেখো কালকে ফলের ঝুড়িতে রেখেছিল, ওরা যে প্রসাদ এনেছে সেখানে, মানে সেই প্রসাদটা এখানে রেখেছিল। তো এখন এই যে 3 জনে মিলে খাই, ঘুটুনকেও দেবো, ঘুটুনও খাবে। আর একটা জিনিস এনেছে, সেটা তোমাদের কালকে দেখাতে ভুলে গেছি। এই দেখো কি সুন্দর ম্যাগনেটের একটা রাম ঠাকুরের ফটো, কি সুন্দর। আমি কালকে দেখেই মানে আমি হাত দিয়ে দেখছিলাম, আর আমার কাছে এটা প্রথম পাওয়া যে ম্যাগনেটের এরকম কিছু একটা, যেটা যে কোনো জায়গায় লাগানো যাবে, ফ্রিজে লাগানো যাবে, আলমারিতে লাগানো যাবে। দেখো তো কি ভালো লাগছে, তাই না? কি সুন্দর হয়েছে। মিকিও এসছে কিন্তু প্রসাদ খাবে, ওকে মিষ্টি প্রসাদ দাও, খাবে মুখে মুখে। ও আর কোথায় দিবা, ওকে আর হাত পেতে নেবে? এই দেখ ভয় পায়। ওগুলো খাওয়াবো না আমি। ওটাও এনেছিল তো, ভুজিয়া না কি বলে, এটা কি বলে ওটাকে, গুজিয়া। খাবে না? আমার তো জানো সমস্যা। তুমি খুলে একটা নাও, আর আমি একটু খাবো এখন। আমি কি প্রসাদ খেয়েছো তুমি? দেখো প্রসাদটা, এটা এটা কি, এটা বেসনেরই। বাড়িতে বসে আমরা সবাই মিলে পেয়ে গেলাম অযোধ্যার প্রসাদ, মানে এমপি না শানু, ইউপি। ইউপিতে না, এটা ইয়ে না শানু, বেসনের না। খুবই প্রসাদ তো এমনি অমৃত হয়, তার মধ্যে আরও যেন ভালো লাগছে।